হুগলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি 1966 সালে নির্মাণ করা হয় এবং 1999 সালে পুনর্নির্মাণ করা হয়। সবুজ এবং গোলাপি বর্ণের এই স্কুলটি অসাধারণ। সবুজের মাঝখানে গোলাপি বর্ণের এই স্কুলটি খুবই চমৎকার মানিয়েছে। এই স্কুলের পাশেই আছে একটি ঈদগাহ। ঈদগাহর চারপাশে বেশ কিছু খেজুর গাছ এবং এর চারপাশে পুকুর। খালেদা আহমেদ, যিনি পেশায় একজন শিক্ষক, জি, ওনার হাত ধরেই শত শত শিক্ষার্থী এই স্কুল থেকে প্রাথমিক জীবন শেষ করে এর পাশেই আছে একটি মাধ্যমিক স্কুল। সেই মাধ্যমিক স্কুলে পাঠ গ্রহণ করেন। আমরা এখন আপনাদেরকে এই স্কুল থেকে নিয়ে যাব একটু বাজারের দিকে। জি, এর পাশেই আছে হুগলিয়া বাজার নামে প্রসিদ্ধ একটি বাজার। এখানে বেশ কিছু দোকানপাট আমরা দেখতে পাচ্ছি এবং এই বাজারের পাশ দিয়ে খুবই সরু একটি রাস্তা গিয়েছে পশ্চিম দিকে এবং পূর্ব দিকে। আমরা এখন পিছনের দিকে আসতেছি। খুবই সুন্দর এই গ্রামটি। এই 56,000 বর্গ মাইল আমার বাংলাদেশ, যার নাম এই মানচিত্রের মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে 68,000 গ্রাম, যার প্রতিটি ধূলিকণায় প্রতিদিন মিশে যায় খেটে খাওয়া মানুষের ঘাম, যার জন্য 52, 69 আর 71 সংগ্রাম। এই ছোট্ট রাস্তা ধরে একটা মসজিদ আমাদের চক্ষুগোচর হলো। এই মসজিদটি অনেক পুরনো একটি মসজিদ। এই মসজিদের পাশেই আছে বেশ কিছু খেজুর গাছ এবং ডাব গাছ। এর পাশেই আছে কিছু পুকুর। খুবই সুন্দর এই গ্রামটি। শ্রীমঙ্গলের জার্নিতে এই গ্রামটি দেখে আমি অভিভূত হয়ে গেছি। তাই তো বাংলার কবি জীবনানন্দ দাশের সুরে সুর মিলে বলতে হয়, বাংলার রূপ দেখিয়েছি আমি, পৃথিবীর রূপ দেখিতে চাই না আর।